আমাদের জীবনের বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজ ফটো বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। এটার জন্য আমাদেরকে যেতে হয় স্টুডিওতে, সেখানে যাওয়ার পর ফটো ক্লিক করার পর সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজের ফটো পাই। কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করতে পারেন বাসায় বসে থেকে। তো ভিডিওটি এখনই শুরু করবো, তবে শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি মিস না করেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আসার পর ব্যাকগ্রাউন্ড রিমুভার নামের এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখানে ভালো মতো আপনারা লোগোটি দেখে নেন এবং নিচে কোম্পানির নামটিও দেখে নেন, কালেইডো এআই। ওকে, এরপর আপনাদেরকে সার্চ করতে হবে পাসপোর্ট ফটো মেকার। তারপর আপনাদেরকে পাসপোর্ট ফটো মেকার অ্যাপ, এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। এখানেও আপনারা ভালো মতো লোগো এবং এই কোম্পানিটি দেখে নেন, অ্যাপ ওয়ালেট টেকনোলজিস। ওকে, এরপর এখান থেকে আমরা ওপেন করব প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভার ওই অ্যাপ্লিকেশনটি। ওকে, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখান থেকে একটি ফটোকে আমরা এখানে ইম্পোর্ট করব, যেই ফটোটির পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করতে চাচ্ছি। ওকে, আমি এই ফটোটি নিয়েছিলাম, এটার ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। ওকে, এরপর আমরা এই পিএনজি ফটোটিকে সেভ করব আমাদের গ্যালারিতে। এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ফটোটি সেভ হয়ে গিয়েছে আমাদের গ্যালারিতে। এখন আমরা ওপেন করব পাসপোর্ট ফটো মেকার ওই অ্যাপ্লিকেশনটি। ওকে, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, তো আমি দিচ্ছি বাংলাদেশ। ওকে, এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে ফটো টাইপ। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি পাসপোর্ট। এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে ফটোটি, যে ফটোটি আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। ওকে, যেহেতু আমি অ্যাপটি ফ্রিতে ইউজ করছি, সুতরাং একটি অ্যাড দেখাবে, সেই অ্যাডটি আপনারা দেখে নেবেন। এরপর এখান থেকে আপনারা চাইলে যদি আপনাদের ফটো বাঁকা হয়ে থাকে সেটাকে আপনারা এখান থেকে সোজা করতে পারবেন। তো আমার যেহেতু বাঁকা নাই, তো আমি এখান থেকে যা ছিল সেটাই রাখতেছি 0-তে। ওকে, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এখানে আসার পর আপনারা এই ফটোটিকে জুম করতে পারবেন, তো আমি এখান থেকে জুম করে নিচ্ছি। এরপর এখান থেকে ওকে করে দিব। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো কাট বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে এই কাজটি করব না, কারণ এখানে খুব একটি ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না। এই জন্যই আমরা আগে এই কাজটি করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিলাম ভালো একটি অ্যাপ্লিকেশন দিয়ে। ওকে, এরপর আমরা চলে যাব এই পরের অপশনে, অর্থাৎ এখান থেকে ওকে করে দিব। এখানে আসার পর আপনারা ড্রেস অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে এখানে, ম্যান ওম্যান। তারপর হেয়ার স্টাইলও চেঞ্জ করতে পারেন। তো আমরা এই কাজগুলো করব না, তো আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর এখানে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বিজি কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারি, তো আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এখানে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চুজ করব হচ্ছে এই কালারটি। এরপর এখান থেকে ওকে করে দিব। ওকে, আমাদের ফটোটি রেডি, অর্থাৎ পাসপোর্ট ফটোটি রেডি। তো আপনারা দেখতে পারলেন যে খুব সহজে আমরা পাসপোর্ট সাইজের একটি ফটো মোবাইল দিয়ে ক্রিয়েট করে ফেললাম ঘরে বসে। আমাদের স্টুডিও যাওয়ার প্রয়োজনই পড়লো না। তারপর এখান থেকে এটিকে আমরা সেভ করব। এর জন্য উপরে ঠিক ডান সাইডে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে ফরম্যাটটি সিলেক্ট করে দিতে হবে, জেপিইজি। সিলেক্ট করার পর এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই ধরনের টেকনোলজি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আরো রয়েছে, অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।